বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। দেখো, আমরা গত কয়েকটা ভিডিও ধরে আলোচনা করছি ট্যাক্সোনমির উপকরণ বা ট্যাক্সোনমি নিয়ে আলোচনা চলছে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাক্সোনমির একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা আগের ভিডিওতে বলেছি যে ট্যাক্সোনমির উপাদান হচ্ছে চারটি। কি কি ছিল? একটি ছিল বৈশিষ্ট্যায়ন, দ্বিতীয়টি ছিল শনাক্তকরণ, তৃতীয়টি রয়েছে নামকরণ এবং চতুর্থটি হচ্ছে শ্রেণীবিন্যাস। এই যে নামকরণ, সেই নামকরণ নামক যে ট্যাক্সোনমি উপাদানটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। নামকরণ ইংরেজিটা কি? ইংরেজিটা হচ্ছে নোমেনক্লেচার। ঠিক আছে, এই যে নোমেনক্লেচার শব্দটি এসছে দুটি শব্দ থেকে। কি কি না, একটা হচ্ছে নোমেন। নোমেন মানে কি? নোমেন মানে হচ্ছে নাম, নেম, বা আমরা বাংলায় বলছি নাম। আর একটা কি এসছে না, হচ্ছে ক্যালোরে, CALORE। ক্যালোরে মানে হচ্ছে, ক্যালোরে থেকে ক্লেচার, ক্যালোরে মানে হচ্ছে টু কল, আমরা বলছি ডাকা, অর্থাৎ নাম দিয়ে ডাকা, সেটাই হচ্ছে নামকরণ। আমরা আজকে নামকরণটা কি বলছি না, আমাদের এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীতে এখনো পর্যন্ত আমরা 18 লক্ষ ধরনের জীব আবিষ্কার করতে পেরেছি। এর মধ্যে 10 লক্ষ হচ্ছে প্রাণী এবং 8 লক্ষ ধরন হচ্ছে আমাদের উদ্ভিদ। এই যে বিরাট পরিমাণ জীব রয়েছে, এই বিরাট পরিমাণ জীবকে আমাদের একের থেকে অপরকে আলাদা করতে গেলে অবশ্যই করে নামের প্রয়োজন। 18 লক্ষ ধরনের জীব রয়েছে, সে 18 লক্ষ ধরনের জীবকে, একটা জীব থেকে একটা জীবকে আলাদা করতে গেলে অবশ্যই করে আমাদের নাম দেওয়ার প্রয়োজন। এই যে প্রতিটা জীবকে যে নাম দেব, সেই নাম দেওয়ার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে নামকরণ বা নোমেনক্লেচার। যে পদ্ধতিতে আমার প্রতিটা জীবকে নাম দেওয়া হবে, যে পদ্ধতিতে জীব জগতের প্রতিটা জীবকে নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে নামকরণ। বা আমি যদি সংজ্ঞা হিসেবে বলি, যে পদ্ধতিতে একটি আন্তর্জাতিক নিয়ম মেনে প্রতিটি জীবকে নাম দেওয়া হচ্ছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে নামকরণ। এখন তোমাদের অনেকে প্রশ্ন জাগতেই পারে যে নামে কি যায় আসে? নামের কি যায় আসে? কি নাম না দিলে কি যায় আসে? না, অবশ্যই করে প্রতিটা জীবের একটা করে নাম দেওয়া প্রয়োজন। ঠিক আছে, অর্থাৎ আমরা আসছি যে নামের প্রয়োজনীয়তা, যে কেন আমি প্রতিটা জীবকে নাম দেব। একটা গল্প না বলে পারছি না যে নামের প্রয়োজনীয়তা কোথায়। আচ্ছা, একটু ছোট্ট গল্প আকারে আমি বলেই ফেলি। গল্পটা তোমাদের সবারই জানা। কি হয়েছে না, রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল বলে একজন লোক ছিল। গোপাল ভাঁড় খুব রসিক মানুষ। কি হয়েছে না, গোপাল তার ছেলেকে নিয়ে একদিন মেলায় বেড়াতে গেছে। কোথায় গেছে? মেলায় বেড়াতে গেছে। এখন ছোট্ট ছেলে, গোপাল তার হাত ধরে রেখেছে, মেলায় ঘুরছে, মেলায় ঘুরছে, ঘুরতে ঘুরতে প্রচুর ভিড়, তো হঠাৎ করে ছেলেটি হাত ছেড়ে গেছে। হাত যখন ছেড়ে গেছে, গোপাল অনেকটা দূর আগিয়ে চলে গেছে, বুঝতে পারেনি ভিড়ের মধ্যে। ছেলে কি করেছে না, ছেলে বুঝতে পেরেছে যে তার বাবার থেকে সে আলাদা হয়ে গেছে। মেলার মধ্যে প্রচুর লোক। এবার কি করেছে না, ছেলে বাবার নাম গোপাল গোপাল করে চিৎকার করছে।
গোপাল অনেক দূরে চলে গেছিল গোপাল ভাঁড়। হঠাৎ করে তার মনে হলো যে আমার হাতের ছেলে কোথায়, ছেলে হারিয়ে গেছে, একটু খোঁজাখুঁজি করছে। ছেলেটি গোপাল গোপাল বলে চিৎকার করছে। যখন গোপাল গোপাল বলে চিৎকার করছে, গোপাল সে শব্দ শুনে ছেলের কাছে এসে হাজির। জিজ্ঞাসা করছে, ওই তুই বাচ্চা ছেলে হয়ে বাবার নাম ধরে ডাকছিস? তখন ছেলে উত্তর দিচ্ছে কি, যে দেখো, আমি যদি এখানে বাবা বাবা বলে ডাকি তাহলে এখানে বহু বাবা আছে, বাবা সংখ্যা প্রচুর, তাহলে কি হবে না, সব বাবা আমার দিকে তাকাবে যে আমার ছেলে হারিয়ে গেছে বলে। কিন্তু যদি আমি গোপাল বলে চিৎকার করি তাহলে তুমি একমাত্র গোপাল, যার ছেলে হারিয়ে গেছে, সেই একমাত্র আমার কাছে আসবে। ঠিক দেখো, এখানে যদি সে বাবা বলতো তাহলে কিন্তু গোপালকে ছেলে চেনা সম্ভব হতো না, সবাই মিলে ছুটে আসতো। যখনই ছেলেটি গোপাল বলে ডাকছে তখনই গোপালের পক্ষে জানা সম্ভব হয়েছে এটাই আমার ছেলে আমাকে ডাকছে। নিশ্চয়ই বুঝতে পারছো যে নামের কতটা প্রয়োজন রয়েছে। অর্থাৎ প্রতিটা জীবকে চিনতে গেলে একটা করে নাম দেওয়া প্রয়োজন। আমরা এই যে নাম, জীবকে যে আমরা নাম দেব, সেই নামটা কত রকমের হয় না? জীবের নামটা হচ্ছে দু রকমের। আমাদের যে জীব আছে তাদের যে নাম, সে নামটা দু রকমের হয়। একটাকে আমরা বলছি স্থানীয় নাম, কমন নেম, বা আমরা বলতে পারি ভার্নাকুলার নেম। আরেকটিকে বলা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। সায়েন্টিফিক নেম। ঠিক আছে, জীবেদের নাম দু রকম হচ্ছে, একটা হচ্ছে কমন বা ভার্নাকুলার নেম, বাংলায় বলা হচ্ছে স্থানীয় নাম, আরটিকে বলা হচ্ছে সায়েন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম। কি রকম? দেখো, আমি যদি উদাহরণ দিই, যে আমরা যারা রয়েছি আমাদের কি হচ্ছে না, আমাদের দু রকম করে নাম থাকে। এই যে স্থানীয় নাম, সেটা কিরকম? ধরো আমি যদি ধরে নিই যে তুমি যখন থাকছো, তোমার দুটো নাম থাকছে। কিরকম না, তুমি যখন বাড়িতে থাকো, সাপোজ তোমার নাম হচ্ছে কৌশিক দাস। আমি ধরে নিচ্ছি তোমার নাম হচ্ছে কৌশিক দাস। এই যে কৌশিক দাস, এটা হচ্ছে কি, এটা তোমার হচ্ছে অফিসিয়াল নেম। অফিসে তোমার সবাই কৌশিক দাস নামে চেনে, স্কুলে সবাই কৌশিক দাস নামে চেনে। স্থানীয় নাম কি না, যেহেতু কৌশিক দাস বড় নাম, তখন কি হচ্ছে না, বাবা মা তোমাকে কি ডাকছে, বাবা মা তোমাকে হয়তো ডাকছে বাবু বলে। তোমার যে ঠাকুরমা ঠাকুরদা ডাকছে সাপোজ কৌশিক কিশু বলে। কিংবা দেখা যাচ্ছে তুমি মামার বাড়ি যাচ্ছ, তখন মামার বাড়ি দাদু দিদিমা তোমাকে ডাকছে বাপন বলে। দেখো, তুমি একটি ব্যক্তি, তুমি যখন বিভিন্ন জায়গায় থাকছো, যখন বাবা মার কাছে থাকছো তখন তোমার বাবা মা তোমাকে বাবু নামে চেনে। যখন তুমি পাড়ায় থাকছো, পাড়ার সবাই তোমাকে কিশু নামে চেনে। যখন তুমি মামার বাড়িতে, তখন তোমার সবাই বাপন নামে চেনে। এই যে তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হচ্ছ, দ্যাট ইজ স্থানীয় নাম বা ভার্নাকুলার নেম। অথবা বলতে পারি যে একটা জীব, তার বিস্তৃতি তো সবসময় একটা ছোট্ট এলাকায় সীমাবদ্ধ থাকে না। একটা জীব, তার বিস্তৃতি অনেক এলাকা, বিরাট এলাকা জুড়ে হয়। ফলে কি হয় না, ফলে বিভিন্ন এলাকার লোকেরা তাকে বিভিন্ন নামে ডাকছে, তাকে ওই এলাকার লোকাল নামে, লোকাল যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে তাকে ডাকছে। ওই উদাহরণ দিই, যে একটা পতঙ্গ তোমরা সবাই চেনো,
পতঙ্গটির নাম হচ্ছে আরশোলা। ঠিক আছে, সবাই চেনো। এই যে আরশোলা বলে যে পতঙ্গটি রয়েছে, আমরা যারা বাঙালি, পশ্চিমবঙ্গের লোক, তারা আমরা বলছি কি না, আমরা বলছি যে এটা হচ্ছে আরশোলা। আবার যারা এই আরশোলা যখন তুমি ইংল্যান্ডে গিয়ে দেখছো, যারা ইংরেজ রয়েছে, তারা কিন্তু আরশোলা বলছে না, যে আরশোলা এ উচ্চারণ করছে না। তারা কি বলছে না, তার নাম হচ্ছে ককরোচ। দেখো, একটাই প্রাণী, তাকে আরশোলা বলছি আমরা, ইংরেজি বলছে ককরোচ। যারা হচ্ছে হিন্দি ভাষী, তারা কি বলছে না, তারা বলছে তিলচট্টা। এই যে একটা প্রাণী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিতি পাচ্ছে, এই নামগুলোকে আমরা বলছি যে এগুলো হচ্ছে স্থানীয় নাম বা লোকাল নেম। দেখো, এর ফলে কি হচ্ছে, এর ফলে কি হচ্ছে না, ধরো সাপোজ আমি আরশোলা নিয়ে গবেষণা করছি, কোন একটা কিছু কাজ করছি, আমি যখন সেটাকে প্রেজেন্ট করতে আমেরিকায় যাচ্ছি বা ইংল্যান্ডে যাচ্ছি, আমি গিয়ে যখন আরশোলা বলছি, তখন তারা চিনতে পারছে না আরশোলা জিনিসটা কি রে বাবা, কারণ তারা তাকে কি নামে চেনে, ককরোচ নামে চেনে। ফলে কি হচ্ছে না, একটা আন্তর্জাতিকভাবে কমিউনিকেশনের একটা অভাব তৈরি হচ্ছে। বোঝা যাচ্ছে যে একটা প্রাণী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত হচ্ছে, ফলে আন্তর্জাতিকভাবে বিজ্ঞানী মহলে সেই বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে। তখন কি করা হচ্ছে না, তখন বলা হচ্ছে যে এই প্রাণীটা যাই নামে পরিচিত হোক না কেন, দেখো আমি বলেছি বাবু, কিশু, বাপন, যাই নাম থাকুক না কেন, স্কুলের নাম কি, অফিসের নাম কি না, কৌশিক দাস। তুমি যখন বাড়িতে গিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে কৌশিক বাড়িতে আছে, এটা কি কৌশিকের বাড়ি, বলে দেবে হ্যাঁ। তুমি যখন তার দাদুকে গিয়ে জিজ্ঞাসা করবে বা পাড়ার ছেলেকে জিজ্ঞেস করবে যে ভাই কৌশিক দাসের বাড়ি কোনটা, তারা তার বাড়িটাকে দেখিয়ে দেবে। তুমি তখন মামা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো যে কৌশিক বাড়ি কোনটা, তারা দেখিয়ে দেবে। কারণ কি, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হোক, তার একটা অফিসিয়াল নাম রয়েছে। ফলে কি হবে না, বাবা, পাড়ার লোক বা মা বাবার সবার মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে একটা বিশেষ নামের সাহায্যে, সেই নামটা হচ্ছে অফিসিয়াল নেম। ঠিক সেম আরশোলা, ককরোচ, তিলচট্টা, যাই নাম থাকুক না কেন, বিজ্ঞানীদের মধ্যে যাতে কমিউনিকেশনের গ্যাপ না থাকে, তখন কি করা হচ্ছে না, একটি সায়েন্টিফিক সমাবেশে প্রাণীদেরকে, প্রত্যেকটা প্রাণী একটা বিশেষ বিশেষ নাম দেওয়ার পদ্ধতি আবিষ্কৃত হলো। সেইটাকে আমরা বলছি যে সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। অর্থাৎ যেমন আমাদের অফিসিয়াল নাম থাকছে, সেটা সবাই তাকে জানবে, লোকাল যাই নাম হোক না কেন, ঠিক সেম একটা প্রাণীর বা একটা জীবের যাই নাম হোক না কেন, সবাই যাতে তাকে আন্তর্জাতিকভাবে একটা বিশেষ নামে চিনতে পারে, সেই নামটাকে বলা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। অর্থাৎ আমরা বলতে পারি এই যে একটা প্রাণীর একাধিক নাম রয়েছে, এই নামগুলোর মধ্যে থাকার ফলে বিজ্ঞানীদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, যোগাযোগ গড়ে তোলা যাচ্ছে না। সেটাকে দূর করার জন্য বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি কি করলেন না, প্রত্যেকটা প্রাণীর একটি অফিসিয়াল নাম দেওয়ার ব্যবস্থা করলেন। সেই অফিসিয়াল নামটাকে বলা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম বা সায়েন্টিফিক নেম। আমরা এই যে সায়েন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নামটা আমরা কিভাবে দিচ্ছি, এই বিজ্ঞানসম্মত নামটা হচ্ছে দ্বিপদ নামকরণ। দেখো এখানে যেমন আমাদের রয়েছে কৌশিক দাস, দুটো পদে দ্বারা, প্রথমটা হচ্ছে তার নিজস্ব নাম, দ্বিতীয়টি হচ্ছে তার ফ্যামিলি, পরিবারের নাম। অর্থাৎ তোমরা যদি একটু পুরোনো দিনের ভোটার কার্ড দেখো তাহলে বুঝতে পারবে, এই পুরোনো দিনের ভোটার কার্ডে কিন্তু থাকে কিরকম না, দেওয়া থাকে দাস কৌশিক। কেন না, যখন দাস কৌশিক বলা হচ্ছে, দাস মানে বোঝানো হচ্ছে যে ও দাস ফ্যামিলির ছেলে, আর ওর স্পেসিফিক নাম হচ্ছে কৌশিক।
অর্থাৎ এখানে হচ্ছে একটা হচ্ছে স্পেসিফিক নাম থাকছে, একটা এখানে তার ফ্যামিলি নাম থাকছে। ঠিক সেম প্রতিটা জীবের যে নামকরণটা করা হচ্ছে সেই নামকরণটা হচ্ছে এই আমাদের নামকরণের মতো। কি রকম না, প্রথম পদটি হচ্ছে গণের নাম, দ্বিতীয়টি হচ্ছে প্রজাতির নাম। এই গণ এবং প্রজাতি দুটি পদের দ্বারা যে নামকরণ সেটাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। সেটি হচ্ছে আমাদের বিজ্ঞানসম্মত নাম। যেটা আমরা বললাম আরশোলা, কক্রোচ, তিলচট্টা, একে আমরা বলছি কি এটা হচ্ছে পেরি প্ল্যানেটা আমেরিকানা। পেরি প্ল্যানেটা আমেরিকানা। অর্থাৎ প্রতিটা জীবের একটা আন্তর্জাতিক নিয়ম অনুসারে নাম দেওয়া হবে, সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। সেটা দুটি পদ দ্বারা তৈরি হয়, প্রথমটি গণের নাম, দ্বিতীয়টি প্রজাতির নাম। এই যে গণ এবং প্রজাতির দ্বারা যে জীবের নামকরণ তাকে বলা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। তাহলে এটা গেল আমাদের নামকরণ নিয়ে একটা প্রাথমিক ধারণা। আমরা পরের ভিডিওতে এই যে দ্বিপদ নামকরণ বলেছি সেই দ্বিপদ নামকরণের নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।